আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মেজো ভাবি আজকে দেশি মোরগ রান্না করছে, দেশি রাতা মোরগ। তো এখানে সব ধরনের মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছে। হলুদ, মরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা, জিরে বাটা, লবণ, তেল, যাবতীয় যত ধরনের মশলা লাগে মুরগি রান্না করতে সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে। এটা হলো রাতা মোরগ, ছোটো ভাই শ্বশুরবাড়ি থেকে দিয়েছে। দেশি রাতা মোরগের মাংস খেতে অন্যরকম আলাদা একটা মজা। অনেকদিন পরে দেশি রাতা মোরগ রান্না হচ্ছে। এই মোরগটা আমার ছোটো ভাইয়ের শাশুড়ি দিয়েছে ছোটো ভাইয়ের বউ আসার সময়। এখানে একটা মোরগই রয়েছে, পুরোটাই রান্না করা হচ্ছে। খুব সুন্দরভাবে বড়ভাবে কেটে নিয়েছে আর মেজোভাবে রান্না করছে। কালারটা খুব সুন্দর হচ্ছে। আজকে মাটির চুলায় রান্না করছে না, গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছে। সব কিছু দিয়ে এখন ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে না কষালে মুরগিটা খেতে ভালো লাগবে না। আর কষানো শেষ, এখানে গরম পানি দিয়ে দেওয়া হলো। যে কোনো তরকারিতে গরম পানি ব্যবহার করা খুবই ভালো, এতে করে তরকারির স্বাদটা ঠিকঠাক থাকে। আর ঠান্ডা পানি দিলে অনেক সময় তরকারিটা ফানসা ফানসা হয়ে যায়, যে স্বাদটা পাওয়ার কথা সেরকম স্বাদ পাওয়া যায় না। এখন ভালোভাবে কষিয়ে নিয়েছে কিছুক্ষণ ঢাকনা দিয়ে। এখন আলু দিয়ে দেওয়া হলো। আলুগুলো গোল গোল করে কেটে নেওয়া হয়েছে। মাংসের চাইতে এখানে আলুর সংখ্যাই বেশি, কারণ সবাই আলু খেতে পছন্দ করে মাংসের, আর মাংসের আলুটা খেতে অন্যরকম একটা মজা লাগে। আলু দিয়ে দেওয়া হলো। এখন আলু, মাংস এবং মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এতে করে মাংস এবং আলু দুটিতেই সমানভাবে সবগুলো মশলা ঢুকে যাবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। কিছুক্ষণ নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে দেওয়া হবে, যেন ভালোভাবে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। মাংসটা অর্ধেক হয়ে গিয়েছে কষানোর ভিতরেই। আর দেশি মুরগি একটু শক্ত থাকে, তার জন্য ভালো করে জোশ করতে হয়। আবারও সামান্য গরম পানি দেওয়া হলো। এখন এই জলেতেই মাংসটা অল্প আছে হয়ে যাবে। কিছুক্ষণ এভাবে আবারও ঢেকে রাখা হবে, যেন খুব ভালোভাবে রান্না হয়ে যায়। দেশি মুরগি দিয়ে আলুর চাইতে কচু দিয়ে রান্না করে খেলে আরও বেশি মজা হয়। কাঠকচু ভালো করে সিদ্ধ করে পানি ফেলে দিয়ে দেশি মুরগি দিয়ে রান্না করলে খুবই মজা হয়। অনেকেই খেয়ে থাকে, আমরাও খেয়ে থাকি। আজকে কচু নেই, তাই আলু দিয়ে রান্না করা হলো। রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। অনেক ঝোল রয়ে গিয়েছে, আর একটু মাখা মাখা হলে নামিয়ে নেব। আর মাংসগুলো খুবই শক্ত, তাই বেশি করে জোশ করা লাগছে। রান্নাটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব চুলা থেকে। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের রান্নাবান্না এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।